আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আমি হাজির হয়েছি আজকে একটা নতুন রেসিপি মাটন কিমা নিয়ে। এটা আপনি মুরগির বা পোলট্রির মাংস দিয়েও বানাতে পারেন। আমি করেছি মাটন দিয়ে। তো মাটনকে প্রথমে বাজার থেকে বা বাড়িতে আপনি থেতো করে নিতে হবে, কুচি কুচি করে নিতে হবে। এটা সেদ্ধ করে করবেন না, তাহলে ফ্লেভার আসবে না। তো আমি মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিলাম টক দই, প্রায় 2 চামচ মতো। আর আমার মাংস ছিল 1 কেজি। আর দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা। আর দিয়ে দিলাম ধনে এবং কর্মা মশলা। কর্মা মশলা মনে হচ্ছে বিরিয়ানির যে মশলা, সেটা ভেজে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, যেরকম আপনি ঝাল পছন্দ করেন সেই হিসাবে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। এবার সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে দিবেন। এদিকে আরেকটি কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি একটুখানি তেলের মধ্যে এরকম কালার কেন সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন। আমি তেলের মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এটাতে কালার খুব ভালো আসে। আর দিয়ে দিলাম তেজপাতা এবং গোটা গরম মশলা। তেল যখন কড়া হয়ে যাবে তখন আমি এদিকে পেঁয়াজ কেটে রেখেছি। আমি 250 খানিক পেঁয়াজ কেটেছি ব্রেস্তা করে। তো পেঁয়াজটা আমি দিয়ে দেবো ভাজার জন্য গরম তেলে। তাহলে গরম মশলা, তেজপাতা এবং পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটি বাদামি বা ব্রাউন হয়। দেখুন প্রায় ব্রাউন হয়ে এসেছে আমার পেঁয়াজ। এদিকে মাংসটা প্রায় আমি 2 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা নিব। আর এখানে আমি টমেটো কুচি দিচ্ছি। টমেটো কুচি অপশনাল, দিতেও পারেন নাও পারেন। অনেকে থাইরয়েডের সমস্যার জন্য টমেটো খায় না, সে স্কিপ করতে পারে, কোনো প্রবলেম নেই। তো এদিকে আমি 2 ঘন্টা, আপনি যতক্ষণ একটু বেশি 4-5 ঘন্টা মাংস ম্যারিনেট করে রাখলে আরও ভালো, কারণ কি তার মধ্যে মশলার যে স্বাদটা মাংসের মধ্যে ঢুকবে। তো আমি 2 ঘন্টার মতো রেখেছিলাম। তো এবার মশলা দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। এভাবে আমি মাংসটা কষাতে থাকছি। মাংসটা কষাতে কষাতে অনেকগুলো জল ছেড়ে দেবে। এর মধ্যে কোনো এক্সট্রা জল দিতে লাগবে না, কোনো জল লাগে না। টমেটো, পেঁয়াজ, সমস্ত কিছু মশলা সমস্ত কিছু থেকে জল ছেড়ে অনেকটা জল চলে আসবে। তো দেখুন অনেকটা জল চলে এসছে। হ্যাঁ, তারপরের স্টেপটা হচ্ছে যতক্ষণ জলটা না শুকাবে ততক্ষণ আমরা কষাতেই থাকবো। বারবার নালে নিচের দিকে পুড়ে যেতে পারে। তো এরকম কষাতে কষাতে আস্তে আস্তে করে তেল ছাড়বে। তো যতক্ষণ আবার তেল না ছাড়বে ততক্ষণ আমি কষাতেই থাকবো। কিমা মাংস থেকে কষা মাংস থেকে অনেক কম সময় লাগে, কারণ কি এটা অনেক ছোট ছোট পিস হয় এবং স্বাদ ও সুগন্ধ অনেক তাড়াতাড়ি ঢুকে যায়। তো এইভাবে দেখতে পাচ্ছেন যে কষাতে কষাতে তেল মশলা ছেড়ে দিয়েছে। এই যে দেখুন টেক্সচারটা এরকম আসবে, পুরো তেল ছেড়ে দিবে। এবার হয়ে গেছে। এবার গার্নিশিংয়ের জন্য আমি কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে দিব। আপনাদের ইচ্ছে আপনারা ধনেপাতা দেবেন কি না। অনেকে পছন্দ করে না মাংসতে ধনেপাতা, তবে আমি দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আমার প্রায় হয়ে গেল। আমি এটা একটু নাড়াবো, নড়িয়ে চড়িয়ে আমার একদম খাবার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমার তো রুটি বা পরোটা দিয়ে অনেক ভালো লাগে। আপনারা ভাত দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন। তো দেখুন এটা কীরকম হয়েছে আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। অন্য একটা পাত্রে আমি খুলে নিচ্ছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। আমি খুবই সহজভাবে রেসিপিটা বললাম। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন যে আপনাদের মাটন কিমা বা চিকেন কিমা কেমন হয়েছে। আমার পরের রেসিপির জন্য আমি আবার ভিডিও তৈরি করছি। আমার ভিডিও তৈরি হয়ে গেলে আপনাদের জন্য আমি আপলোড করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের আনন্দে থাকুন। বাই বাই।